হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার পেজ। আজকে আমি যেই ঘটনাটার কথা বলবো তোমরা হয়তো আমার পেজে দেখেছো। দুদিন আগে একটা আমি পথসরণের ছবি দিয়েছিলাম এবং লাইভ করেছিলাম। আজকে পুরো ঘটনার বিস্তারিত বিবরণ আমি দেব। কি হয়েছিল 30 তারিখে রাতের দিকে ওর ওপর দিয়ে একটা গাড়ি চলে যায়। 31 তারিখ পর্যন্ত সার্ভাইভ করে এবং সেই ছটফটানি আমি সবই দেখাচ্ছি ভিডিওতে একটু পর। সে এই রাস্তার পার থেকে ওই রাস্তার পারে চলে আসে খোঁড়াতে খোঁড়াতে। পরের দিন সকালে আমি যখন বাইক নিয়ে মাঠে দৌড়তে যাই, তখন আমি ওকে দেখে বুঝতে পারিনি, আমি ভেবেছিলাম ও খেলছে। যেতে যেতে গাড়িটা থামালাম, লুকিং গ্লাসে দেখলাম না, এ তো অন্য ব্যাপার। তখন বাজে ভোর 6:30, 31 তারিখে। আমি 6:30 থেকে লেগে থেকে ওকে আমি ছায়াতে ভর্তি করিয়েছি। সে পুরো ঘটনা আজ বলবো। বাড়ি ফিরেছি 7টার সময়, সন্ধে 7টায়। প্রায় 12-13 ঘন্টায় বাইরে ছিলাম, ওকে নিয়েছিলাম ওদিন। মনে খুব আশা ছিল, সত্যি বলছি, মনে খুব আশা ছিল যে হয়তো ও বাঁচবে, বাঁচাতে পারবো। কিন্তু না, পারলাম না বাঁচাতে। এর আরেকটা দিক আমি বলবো, সেটা হচ্ছে আমার সবাই তো মানুষ, আমরা একটু দেখে চালাতে পারি না গাড়ি? আমাদের মনে কি এতটুকু মায়া মমতা নেই? সবই কি শেষ হয়ে গেছে? সত্যি আমার পশুর থেকে অধম হয়ে গেছি। আরেকটা কথা, লোকে বিপদে পড়লে তখনই বোঝা যায় কে তার আসল বন্ধু আর কে তার শত্রু। শত্রু বলবো না, অনেককে ফোন করেছিলাম, তার মধ্যে খুবই নামকরা একজন ব্যক্তিত্ব, অ্যানিম্যাল রেস্কিউয়ার, তোমার সবাই নাম শুনেছো, শম্পা মুখার্জি, তাকেও করেছিলাম। সে ভিডিও দেখে বলে এর পার্ব হয়েছে, আমি তাকে রাখতে পারবো না, অন্য আমার যারা পেশেন্ট আছে এফেক্টেড হয়ে যাবে। আমাকে বলার সুযোগই দিল না, বলে কেটে দিল। তারপরে ফোনই তোলেনি। কি করে ভিডিও দেখে বোঝা যায় তার পার্ব হয়েছে বা কি রোগ হয়েছে? হয়েছিল তো অ্যাক্সিডেন্ট। যাই হোক, অনেকে হেল্প করেছে, সবাইকে যারা সাহায্য করেছে দূর থেকে সবাইকে ধন্যবাদ। অনেকে কমেন্ট করেছে, অনেকে ফোন নাম্বার দিয়েছে, আমি সবার কাছে খুবই ধন্য। তো পুরো ঘটনাটা এবার বিস্তারিত দেখুন আপনারা, দেখে আপনারাই বিচার করুন, আপনারাই জানান। এনিওয়েজ, ওর উপর দিয়ে কোনো একটা বড় বা ভারী কিছু গাড়ি চলে যায়। ও এক রাত এরম পড়েছিল। ওর জন্য ভোরে গিয়ে আমি স্যুপের ব্যবস্থা করেছি, বাড়ি থেকে স্যুপ করে নিয়ে গেছিলাম, চিকেন স্যুপ। লাস্ট ওটাই ও খেয়েছে। ওর জন্য আমি ব্যবস্থা করেছিলাম স্যালাইনের। সকাল সকাল একটা ইঞ্জেকশন দিয়েছিলাম ওকে, মেলোনেক্স। তারপরে বেলার দিকে স্যালাইনের ব্যবস্থা করেছি। ওখানকার মানুষরা ভগবানের দূতের মতো, সত্যি বলতে। এতটা হেল্প পেয়েছে, এতটা ভালোবাসে ওরা, এটা আমি জানতাম না। ওর হয়তো কপালে ছিল না সেটা, বেঁচে থাকা ওর কপালে ছিল না। তো জোর হাত করে ক্ষমা চাই ওর কাছে, ওর আত্মার যেন শান্তি পাক। যে ওকে আমরা বাঁচাতে পারলাম না, অনেক চেষ্টা করেছিলাম সত্যি। হয়তো আমাদের একটু দেরি হয়ে গেছিলো ওকে নিয়ে যেতে ছায়াতে। তো আমরা তোড়ঝোড় করে অনেক জায়গায় ট্যাক্সি পাইনি, সেদিনকে ঈদ ছিল বলে ট্যাক্সি আমরা পাইনি। অনেক ড্রাইভাররা এনগেজ ছিল। তো লাস্ট অফ অল আমি ইনড্রাইভে বুক করলাম, বুক করে ওকে নিয়ে গেলাম ছায়াতে। তোমরা দেখতেই পাচ্ছ, কোনো মতে ওকে গাড়িতে ভরে ওকে নিয়ে গেছিলাম ছায়াতে। প্রায় 55 কিলোমিটারের কাছাকাছি রাস্তা। এই ড্রাইভার বাবু খুব হেল্পফুল ছিল, খুব কোঅপারেটিভ, একবারও না করেনি, তার গাড়িতে জায়গা দিয়ে দিয়েছে। আর এই দুটো মানুষ তো আমার কাছে ভগবানের দূতের মতো। তো যাই হোক, ওকে টুকটুক করে নিয়ে গেলাম, ও অনেক কষ্ট পেয়েছে। আর স্পেশাল থ্যাঙ্কস টু সম্রাট,
আর ছায়াপুরো টিমকে, যে ওকে সঙ্গে সঙ্গে ফার্স্ট এড দেওয়ার চেষ্টা করেছে, কুল ডাউন করার চেষ্টা করেছে, কিন্তু হ্যাঁ 1 তারিখ সকালে আমাকে সম্রাট ফোন করলো যে ও আর নিতে পারলো না, ও আর নেই। ওকে, ও খাওয়া দাওয়া করে বন্ধ করে দিয়েছিল, অক্সিজেনের উপরে ছিল। জাস্ট মরে যাওয়ার আগে দুবার রক্তটা বার করলো মুখ দিয়ে, আর শেষ, আর নেই ও। তো বন্ধুরা, ওর অধ্যায় তো এরমভাবেই শেষ হলো। আপনাদের সবাইকে বলি, আপনারা দেখে শুনে একটু গাড়ি চালাবেন, ওরাও তো একটা প্রাণ। থ্যাংক ইউ।